আচ্ছা, বিভব থেকে আরেকটা জিনিস আমি একটু বলি নাই, সেটা একটু বলি। সেটা হচ্ছে, একটু দেখো তো, ইউ এর সূত্রটা কি? ইউ ইকুয়ালস টু ওয়ান, মানে বিভব শক্তি আর কি, 1/4 পাই এপসাইলন নট কে ইনটু কিউ কিউ ডিভাইডেড বাই আর। এটা বিভব শক্তির সূত্র না? এখন একটু দেখো তো, ইউ কে যদি তুমি কিউ দিয়ে ভাগ দাও, কিউ কে যদি আমি কিউ দিয়ে ভাগ দিই, তাহলে দেখো এই কিউ আর নিচে যদি কিউ একটা ভাগ আছে দেখি, 1/4 পাই এপসাইলন নট কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর, নিচে যদি একটা কিউ থাকে, কিউ দিয়ে যদি ভাগ দেই, তাহলে দেখো এই কিউ এবং এই যে উপরের কিউ, কি হলো, এখন এইটাকে যদি করো তাহলে 1/4 পাই এপসাইলন নট কে ইনটু কিউ ডিভাইড বাই আর, ইনটু নিচে ওয়ান আছে উপরে ওয়ান হয়ে যাবে 1/কিউ। দেখো কিউ আর কিউ কিন্তু বাদ হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে ইনটু কিউ ডিভাইড বাই আর। দেখো এই জিনিসটাই কিন্তু এইটা, তার মানে কি আমি লিখতে পারি না ইউ ডিভাইডেড বাই কিউ ইকুয়ালস টু ভি? অবশ্যই লিখতে পারি। তাহলে এইটা লেখা যায় হচ্ছে ভি। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ ডিভাইডেড বাই কিউ, বা ইউ ইকুয়ালস টু কিউ ইনটু ভি। এই জিনিসটা হয়তো কোথাও কাজে লাগলেও লাগতে পারে, একটু ছোট করে মনে রাখবে আর কি। মানে ইউ কে, বিভব শক্তিকে যদি আমি কিউ দিয়ে ভাগ দেই তাহলে আমি হচ্ছে বিভব পাই, বিভব শক্তিকে যদি আমি কিউ দিয়ে ভাগ দেই তাহলে বিভব পাই। জিনিসটা একটু মাথায় রাখবে আর কি। যাই হোক, যা আউট অফ ছিল ম্যাচটা, তাই বললাম আর কি। যাই হোক, আহ এখন হচ্ছে বিভব তো আমি বের করলাম, এখন আমাকে বলছে যে প্রাবল্যটা কত। ওকে, প্রাবল্যটা সেম, ই হবে হচ্ছে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4, এরকম করে ডট ডট ডট। আচ্ছা, 1/4 পাই এপসাইলন নট কে ইনটু, দেখো আমি কিউ ইনটু ওয়ান, কিউ ইনটু ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার, ওয়ান স্কোয়ার, প্লাস 1/4 পাই এপসাইলন নট কে ইনটু কিউ ডিভাইডেড বাই 2 স্কোয়ার, প্লাস 1/4 পাই এপসাইলন নট কে ইনটু কিউ ডিভাইডেড বাই 4 স্কোয়ার, প্লাস 1/4 পাই এপসাইলন নট কে ইনটু কিউ ডিভাইডেড বাই 8 স্কোয়ার। আচ্ছা, এরকম করে আরো সামনে যাবে আর কি। দেখো, তড়িৎ প্রাবল্য সূত্র অবশ্যই আমাদের মনে থাকার কথা, ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। কিউটা হচ্ছে আমার কি বলে মাদার চার্জ, এবং আরটা হচ্ছে ওই মাদার চার্জ থেকে ওই যে 1 কুলম্ব ধরছি, 1 কুলম্বে, এখানে কিন্তু একটা 1 কুলম্ব হচ্ছে গুণ আকারে আছে আর কি, এক। ঠিক আছে, মানে আমার কুলম্বের সূত্রে যখন আমি 1 কুলম্ব নিয়ে কাজ করব, তখন হচ্ছে সেটা হয়ে যায় হচ্ছে তড়িৎ প্রাবল্য। দেখো এখানে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার, আর এখানে মাদার চার্জ প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে এই যে কিউ, ছোট হাতের কিউটাই হচ্ছে মাদার চার্জ। দেখো মাদার চার্জ, এবং এখানে হচ্ছে আর কি, আর হচ্ছে ওই যে মাদার চার্জ থেকে ওই যে 1 কুলম্ব তার ডিস্টেন্স 1 স্কোয়ার, পরেরটা হচ্ছে 2 স্কোয়ার, পরেরটা হচ্ছে 4 স্কোয়ার, পরেরটা হচ্ছে 8 স্কোয়ার। তো এরকম চলতে থাকে ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো আগের বারের মতো আমি কিন্তু 1/4 পাই এপসাইলন নট কে কিন্তু কে ইনটু কিউ কিন্তু কমন নিতে পারি। ঠিক আছে, 1/4 পাই এপসাইলন নট কে ইনটু কিউ কমন নিতে পারি। এখন আমার আসে হচ্ছে 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস 1/8 স্কোয়ার। আচ্ছা, আগে বোঝা যাক, আগে এইটা বের করি আর কি। দেখো এখন এই যে এইখানে প্রত্যেকবার 1/4 করে বাড়তেছে, তাহলে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কে ইনটু এস ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আর হচ্ছে এই যে ধারাটা এখানে আরো আছে, ধারা ইনফিনিটি পর্যন্ত আর কি, এই যে ধারাটা এইখানে আর হচ্ছে কত করে বাড়তেছে, আর এ হচ্ছে প্রথম পদ, তাহলে এস ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই 1 - 1/4। সো এটা আসে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে ইনটু 1/3/4। অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে ইনটু 4/3। এটি হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য অ্যান্সার।
ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য বের করলাম আমরা। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন হচ্ছে আমরা একটু বিভাগটা করবো, মানে দুই এই যে কি বলে প্রাবল্যটা আমরা করছি, বিভবটা সম্ভবত আমি ভুল করছিলাম আগের বার। যাই হোক, আমার যতদূর মনে পড়ে, তাও আমি আরেকবার একটু করি। v ইকুয়ালস টু v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4, এরকম করে করে যাবে। আচ্ছা, 1 ডিভাইড বাই 4 পাই এপসিলন নট k ইনটু q ডিভাইড বাই 1 প্লাস 1 ডিভাইড বাই 4 পাই এপসিলন নট k ইনটু q ডিভাইড বাই 2 প্লাস 1 ডিভাইড বাই 4 পাই এপসিলন নট k ইনটু q ডিভাইড বাই 2 এর পরে কত 4 প্লাস 1 divided by 4 pi epsilon naught k into q divided by r r পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত আছে। এখন আমি হচ্ছে q divided by 4 pi epsilon naught k হচ্ছে কমন নিতে পারি, তাহলে আসে হচ্ছে 1 প্লাস 1 বাই হাফ প্লাস 1 বাই 4 প্লাস 1 বাই 8, এরকম করে এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। এখন এখানে q ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট কে হচ্ছে কমন যায়। এখন দেখো এটার ক্ষেত্রেও s ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r, বাট এই ক্ষেত্রে r টা হচ্ছে হাফ। দেখো হাফ করে করে বাড়তেছে, 1 বাই হাফ এর সাথে যদি 1 বাই হাফ গুণ দাও 4 হয়, 1 বাই 4 এর সাথে আবার 1 বাই হাফ গুণ দাও 8 হয়। তাহলে এখানে মানে সামেশনটা হবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ, তাহলে হাফ q ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট k ইনটু 1 ডিভাইডেড বাই হাফ। সো এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা আসে হচ্ছে q ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট k ইনটু 2 যদি হাফ যদি মানে উল্টা, তাহলে এখানে আসে হচ্ছে 2। সো এই হচ্ছে আমার অ্যান্সার। বিভাগটা আমি সম্ভবত ভুল করছি আর কি আগের বার। সো এই হচ্ছে আমার অ্যান্সার। ভুল যদি করেও থাকি, মানে আমি যদি স্কোয়ার দেই এখানে, তার মানে ওটা ভুল হয়েছে। স্কোয়ার না, এখানে জাস্ট এক হবে, কারণ ভি এর সূত্র আমরা জানি হচ্ছে v ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট k ইনটু q ডিভাইডেড বাই r, এটা হচ্ছে ভি এর সূত্র। এখন আমি যদি কোনোভাবে আর স্কোয়ার দেই, তাহলে তো আমার পুরো সূত্রটাই হচ্ছে ভুল, তো এটা দিয়ে ক্যালকুলেশন করলেও ভুল হবে। যাই হোক, হইলো এটা। আচ্ছা, যদি আধানগুলি পর্যায়ক্রমে ঋণাত্মক ও ধনাত্মক ও ঋণাত্মক হয়, মানে বলছে কি এখানে, যদি আধানগুলা, আচ্ছা নিচটা মুছি, যদি আধানগুলি পর্যায়ক্রমে ঋণাত্মক আর ধনাত্মক হয়, সরি ধনাত্মক ও ঋণাত্মক হয় আর কি, মানে বলছে যদি আধানগুলা এইরকম হয়, প্রথমটা প্লাস, তার প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, এরকম যদি হয় তাহলে কি হবে? সেম প্রসেস, সব সেম, জাস্ট তোমার হচ্ছে ধারায় একটু চেঞ্জ আসবে। ধারায় সম্ভবত এই যে কি বলে, আমি বিভবের ক্ষেত্রে আমার এটা আসে হচ্ছে আর একটা, মানে s ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r, এটার ক্ষেত্রে a তো অনি, আর r টা আসে হচ্ছে বিভবের ক্ষেত্রে মাইনাস 1 বাই হাফ, 1 বাই হাফ, আরটা আসে হচ্ছে 1 বাই হাফ বিভবের ক্ষেত্রে, প্রাবল্যের ক্ষেত্রে আসে হচ্ছে 1 বাই 4 মাইনাস 1 বাই 4 মাইনাস 1 বাই হাফ, আর বাকি সব সেম। আর এর জায়গায় জাস্ট তুমি বিভবের ক্ষেত্রে মাইনাস 1 বাই হাফ বসাবা, আর প্রাবল্যের ক্ষেত্রে মাইনাস 1 বাই 4 বসাবা, তাহলেই হচ্ছে এটা হচ্ছে অ্যান্সারটা পাবা, সেম ম্যাথ। ঠিক আছে, এই জন্য এইটা আর আমি করাচ্ছি না, আমরা আমাদের পরের ম্যাথে যাবো। পরের ম্যাথ কি বলতে, পরের ম্যাথ কি বলছে, পরের ম্যাথ আমাকে বলছে উম, আচ্ছা, পরে সুন্দর একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা একটু করবো। স্থির স্থির অবস্থায় থাকা একটি মুক্ত প্রোটনের দিকে, স্থির অবস্থায় থাকা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, সবাই একটু সার্চিং দাও। স্থির অবস্থায় থাকা একটি মুক্ত প্রোটনের মুক্ত প্রোটনের দিকে, একটি প্রোটন সোজাসুজি একটি প্রোটনের দিকে প্রোটন সোজাসুজি 7.45 into 10 to the power 5, 7.45 into 10 to the power
মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়। ওকে, বেগে বেগে অগ্রসর হয়, অগ্রসর হয়। ওকে ফাইন। এরপরে বলছে যে প্রোটন দুটির কাছে আসার ন্যূনতম দূরত্ব বের করো। প্রোটন দুটির কাছে আসা, আচ্ছা, প্রোটন দুটির কাছে আসার ন্যূনতম দূরত্ব, প্রোটন দুটির কাছে আসার ন্যূনতম দূরত্ব, প্রোটনের ভর দেয়া আছে, পি হচ্ছে 1/66 ইনটু 10⁻27 কেজি। ওকে, এই হচ্ছে আমার অবস্থা। আমাকে কি বলছে ম্যাথটা আমরা একটু দেখি। স্থির অবস্থায় থাকা একটি মুক্ত প্রোটনের দিকে, আচ্ছা, একটা প্রোটন আছে, মানে কি প্রোটনের চার্জ কি পজিটিভ না? একটা পজিটিভ চার্জ, আগে আমি একটা পজিটিভ দিই। ওকে, একটা পজিটিভ চার্জ প্রোটন স্থির অবস্থায়, তার মানে এর ইউ হচ্ছে 0, কোনো বেগ নাই। ওকে, একটি প্রোটন সোজাসুজি, আচ্ছা, আরেকটা প্রোটন, এই আরেকটা প্রোটন সে হচ্ছে সোজাসুজি ভি বেগে, ভি হচ্ছে 7.45 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়। প্রোটন দুটির কাছে আসা ন্যূনতম দূরত্ব কত? আচ্ছা, এটা হচ্ছে আমার আদি অবস্থা, আদি অবস্থা। এটা চার্জ কিন্তু প্লাস, যেহেতু প্রোটন বলছে সো প্লাস। ওকে, একটু চিন্তা করো, একটা প্রোটনের স্থির অবস্থায় একটা প্রোটন আছে, ওই প্রোটনের দিকে আমি হচ্ছে ভি বেগে আর একটা প্রোটন হচ্ছে নিক্ষেপ করব। উভয়ের চার্জ যেহেতু প্লাস, তাহলে এই দুইটা প্রোটন পরস্পরকে বিকর্ষণ করবে। একটু বুঝো, এই দুইটা প্রোটন পরস্পরকে বিকর্ষণ করবে। যদি পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে এর যে বেগটা, এই বেগটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। একটু বুঝো, যদি বিকর্ষণ করে পরস্পরকে, এর বেগটা, মানে এক নাম্বার যে প্রোটন যেটা নিক্ষেপ করছি আমি, এটাকে 1 দেই, এটাকে 2 দেই, এক নাম্বার যে প্রোটনটা তার বেগ আস্তে আস্তে কমতে থাকবে, এবং 2 নাম্বার যে স্থির যে প্রোটনটা আছে, তার যেহেতু একটা বিকর্ষণ বল ফিল করবে ডান দিকে, কারণ এই প্লাস তাকে হচ্ছে ডান দিকে বিকশিত করবে, সো তার বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এইরকম করে একটা সময় আসবে যখন এদের উভয়ের বেগ হচ্ছে সমান হবে, এবং তখনই হচ্ছে তাদের মাঝখানের ডিসটেন্সটা হচ্ছে ন্যূনতম হবে। ঠিক আছে, তাহলে আমি দেই যে ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্বে, ওকে, এইটার বেগটা তখন হবে হচ্ছে ভি প্রাইম, এবং এইটার বেগটা হবে হচ্ছে ভি প্রাইম, এবং তারা যেহেতু উভয়ই পজিটিভ, এবং তাদের মাঝখানে ডিসটেন্সটা হবে হচ্ছে ডি। ওকে ফাইন, এই হচ্ছে অবস্থা আমার। এখন আমাকে এই ডিটা বের করতে হবে, ডিটা কত। ঠিক আছে, প্রোটনের ভর আমার দেয়া আছে, আর বেগটাও দেয়া আছে। ওকে, আমি দেখি কিভাবে করা যায় এই ম্যাথটাকে। একটু দেখো, এইখানে এই যে সিস্টেমটা, এখানে কিন্তু বাইরে থেকে, এই যে সিস্টেমটা, এখানে কিন্তু বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স দেয়া হয় নাই, বা বাইরে থেকে কেউ এসে কোনো কিছু করে নাই। ঠিক আছে, তার মানে এইখানে ভরবেগ অপরিবর্তিত থাকবে। একটু বুঝো, এই সিস্টেমে অন্য কিছু করা হয় নাই, তার মানে বাইরে থেকে যেহেতু কিছু করা হয় নাই, সো এটার ভরবেগটা অপরিবর্তিত থাকবে, আদি ভরবেগ এবং শেষ ভরবেগ হচ্ছে সমান থাকবে। সো এটা আমরা একটু করি। আহ এইটার শুরুতে, মানে আদি এবং শেষ অবস্থার ভরবেগটা আমি হচ্ছে কাউন্ট করব। শুরুতে ভরবেগ, এটার ভর, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম, উভয়ের ভর হচ্ছে সেম। আচ্ছা, চার্জও কিন্তু সেম, উভয়ের চার্জও সেম। ঠিক আছে, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ, এটা কিউ, এটা হচ্ছে কিউ। আচ্ছা, যেহেতু দুইটাই প্রোটন, উভয়ের চার্জটাও সেম। আচ্ছা, এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ভরবেগটা যদি আমি সমান করি দুই ক্ষেত্রে, তাহলে একটু দেখি কি আছে। এম এম ইন্টু ভি, এম ইন্টু ভি প্লাস এম ইন্টু 0। ঠিক আছে, আদি ভরবেগ, এখানে লিখি পি ইনিশিয়াল ইকুয়ালস টু পি ফাইনাল, দুইটা ইকুয়াল হবে। ওকে, এরপরে পি ইনিশিয়ালে দেখো, এইটার এম ইন্টু ভি ভরবেগ, এইটার কিন্তু ভর আছে বাট কোনো বেগ নাই, এই জন্য এই টার্মটা 0 হয়ে যাবে। এরপরে দেখো, পরের ক্ষেত্রে এইটারও হচ্ছে এম ইন্টু ভি প্রাইম প্লাস এম ইন্টু ভি প্রাইম। ওকে, সো এখান থেকে আসে হচ্ছে এম ভি ইকুয়ালস টু 2m
ভি প্রাইম ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে ভি প্রাইম আসে হচ্ছে v/2। দেখো ভি এর মান আমার দেয়া আছে এখানে, এই যে 7.45 ইন্টু 10⁵। সো ভি হচ্ছে 7.45 ইন্টু 10⁵। আমি আশা করি বুঝতে পারছি যে কেন হচ্ছে এদের মাঝখানের একটা টাইমে তাদের ডিসটেন্সটা হচ্ছে ন্যূনতম হবে আর কি। ভি হচ্ছে আমার 7.45 ইন্টু 10⁵। এটা যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে আসে হচ্ছে 7.45 ইন্টু 10⁵ ডিভাইড বাই 2। এটা আসে হচ্ছে 3.725 ইন্টু 10⁵ সরি একটু ভুল করছি, 3.725 ইন্টু 10⁵ এটা 7.45 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 2। আচ্ছা যা আসছে এটাই আমি এইরকম আনসার না লিখে 372,500 মিটার পার সেকেন্ড এই হচ্ছে আমার বেগ, মানে এই যে ভি প্রাইম হচ্ছে আমি পাইছি। ওকে, এটা আমি এখানে লিখে রাখি। ভি প্রাইম হচ্ছে 372,500 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন। এরপরে হচ্ছে ভরবেগ তো আমি পেলাম। আমি একটু দেখি যে আহ তারা যখন এইখানে ছিল, দেখো অসীম থেকে এই জিনিসটা কিন্তু বলে নাই যে কোনখান থেকে নিক্ষেপ করছে। তার মানে তাদের আদি, আমি একটু শক্তির একটু সংরক্ষণশীলতা একটু দেখি যে এই ক্ষেত্রে আমার বিভব শক্তিটা কি হবে। বিভব শক্তির সূত্র জানি, ইউ ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ, কিউ ডিভাইডেড বাই কি ছিল, কিউ ডিভাইড বাই আর। আর কি, আর হচ্ছে মাদার চার্জ এবং টেস্ট চার্জের মধ্যবর্তী দূরত্ব, এটা ছিল হচ্ছে বিভব শক্তি। ওকে, সো আরটা হচ্ছে মাদার চার্জ থেকে কিউ চার্জের মধ্যবর্তী দূরত্ব, এইটা ছিল স্থির, এইটা ছিল হচ্ছে অসীম। কি বলে এইটা এইটা মানে এইটা কোথা থেকে ই করছে এই ডিসটেন্সটা কিন্তু আমাকে বলে নাই। তো আমি ধরে নেই যে এইটাকে অসীম থেকে ভিবেগে নিক্ষেপ করা হয়েছে। আর অসীম থেকে যদি ভিবেগে নিক্ষেপ করা হয় তাহলে আর এর মানটা কি হয়, আর এর মানটা কিন্তু ইনফিনিটি হবে এই ক্ষেত্রে। তার মানে শুরুতে বিভব শক্তিটা হচ্ছে 0। আমি আশা করি বুঝতে পারতেছি, শুরুতে বিভব শক্তি 0। ওকে, তাহলে তাহলে ইউ অফ ইনিশিয়াল এখানে একটু লিখি, ইউ অফ ইনিশিয়াল হচ্ছে 0। ওকে, ইউ অফ ফাইনালটা কত, ইউ অফ ফাইনাল এইটা কিছু একটা আসবে, দেখো 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ, এবং কিউ দুইটাই হচ্ছে চার্জ কিউ, তাহলে হবে হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাদের মাঝখানে ডিসটেন্স হচ্ছে ডি, এই ডিটাই হচ্ছে কিন্তু আমার লাগবে। ওকে, আমি তো বিভব শক্তি নিয়ে তো দেখলাম আদি এবং ফাইনাল বিভব শক্তি। ওকে, এখন আমি একটু গতিশক্তি নিয়ে একটু দেখি তো গতিশক্তি কি বলে। ই কে ইনিশিয়াল উভয় দুইটার গতিশক্তি কি হবে, এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভি আমার জানা। ওকে, ই কে ইনিশিয়াল আর পরেরটা হচ্ছে গতিশক্তি হচ্ছে 0 যেহেতু স্থির অবস্থা ছিল। আচ্ছা এবার হচ্ছে ই কে ফাইনাল, ই কে ফাইনাল মানে শেষ অবস্থায়, এটার গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটার গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি প্রাইম স্কোয়ার, সরি ভি প্রাইম স্কোয়ার প্লাস হাফ এম ভি প্রাইম হোল স্কোয়ার। সো হাফ আর হাফ কত হয়, 1। সো এম ভি প্রাইম হোল স্কোয়ার, ই কে ফাইনাল এটা আসে। তো আমি হচ্ছে গতিশক্তি পেলাম এবং বিভব শক্তিও আমি পেলাম দুইটার ক্ষেত্রে। এই পর্যন্ত আশা করি সবাই তুলছো। সো আমি হচ্ছে আহ আচ্ছা ইউআই 0 কেন হয়েছে এটা তো বললাম, যে কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে সেটা আমাকে বলে নাই। তার মানে ইউ ইউ এর সূত্রে আমি যদি 8টা বসাই ইনফিনিটি, তাহলে কিন্তু একটা জিনিসকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ দাও তাহলে সেটা কিন্তু 0 আসে, তার মানে পুরো পোর্শনটাই হচ্ছে 0 আসবে। এই জন্য ইউ ইনিশিয়াল হচ্ছে 0। আর ইউ এফ তো বললামই কি হয়, ইউ এফ ফাইনাল হচ্ছে 1/4 পাই এপসিলন নট কে ইন্টু কিউ স্কোয়ার। কিউ স্কোয়ার কেন, কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই ডি, তাদের মাঝখানে দূরত্ব। আচ্ছা
মানে মাদার চার্জ থেকে টেস্ট চার্জের দূরত্ব, মানে পারস্পরিক, এটা হচ্ছে পারস্পরিক বিভব শক্তি, ঠিক আছে। আর এটাকে যদি আরো ভালোভাবে বুঝতে চাও, যেমন ধরো একটা জিনিস আগে থেকে এখানে আছে, ঠিক আছে, এইটা আনতে, মানে আগে থেকেই আছে, এইটা আনতে কোনো আমার শক্তির খরচ হয় নাই, আমি যখন এই জিনিসটাকে এখানে নিয়ে আসছি এই ডি ডিস্টেন্সে, তখন কিন্তু আমার একটা বিভব শক্তি খরচ হবে, তো ওইটাই হচ্ছে করছি, এইটা এই ক্ষেত্রে মাদার চার্জ, এটা হচ্ছে টেস্ট চার্জ। যাই হোক, এত কমপ্লেক্স ভাবে বোঝার কোনো দরকার নাই, বিভব শক্তি সূত্র জাস্ট আমরা বসাইছি আর কি। তো এখন আমরা কিন্তু শক্তি সংরক্ষণশীলতার নীতি আমরা কিন্তু জানি। শক্তি সংরক্ষণশীলতার নীতি আমাকে কি বলে? শক্তি সংরক্ষণশীলতার নীতি আমাকে বলে ই অফ ওয়ান ইকুয়ালস টু ই অফ টু, বা ই অফ ইনিশিয়াল ইকুয়ালস টু ই অফ ফাইনাল। আচ্ছা, অফ ওয়ান টু না দিয়ে ই অফ ইনিশিয়াল ইকুয়ালস টু ই অফ ফাইনাল, ই অফ ইনিশিয়াল ইকুয়ালস টু ই অফ ফাইনাল, তুমি এখানে লিখতে পারো শক্তির সংরক্ষণশীলতা, শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসারে, ঠিক আছে, এই জিনিসটা তুমি সাইড নোটে লিখতে পারো। ওকে, এখন দেখো ই অফ ইনিশিয়ালে কি লেখা যায়? ই অফ ইনিশিয়াল মানে হচ্ছে গতিশক্তি, আদিতে গতিশক্তি এবং বিভব শক্তি। আদিতে বিভব শক্তি 0, গতিশক্তি কত? হাফ এম ভি স্কয়ার, শেষ। এখন ফাইনালে বিভব শক্তি কত? ফাইনালে বিভব শক্তি হচ্ছে 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ স্কয়ার ডিভাইডেড বাই ডি, প্লাস ফাইনালে আমার গতিশক্তি কত? এম ভি প্রাইম হোল স্কয়ার, এম ভি প্রাইম হোল স্কয়ার। এখন কোনো কিছুই না, এই জিনিসগুলো আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি, আশা করি একটু তুলছো, মানে আমি এইখানের পরে এখানে গেছি আর কি। তো এইটা হচ্ছে আমি মুছে দিই। আচ্ছা, পুরোটাই তো মুছে দিলাম, আচ্ছা সমস্যা নেই, চিত্র তো আশা করি সবাই তুলছো। যাই হোক, এখন আমি হচ্ছে এখানে দেখো, আহ আমি সবকিছু বসাবো। হাফ এম, ভরটা দেয়া আছে আমার 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, ভিটা কি দেয়া আছে 7.45 ইন্টু 10 টু দি পাওয়ার 5 হোল স্কয়ার ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট ইন্টু কে। দেখো যেহেতু কিছু বলে না, তার মানে আমি ধরে নিচ্ছি শূন্য মাধ্যম, যেটা আসবে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, মানে 1/4 পাই এপসিলন নট এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা আমরা দেখছি। আর যদি কিছু না বলা থাকে তাহলে কে এর মান হচ্ছে 1, শূন্য মাধ্যমে কে হচ্ছে 1, তো এটা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ স্কয়ার। কিউ হচ্ছে আমার এই যে প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ কত? 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটা হোল স্কয়ার, স্কয়ার ডিভাইডেড বাই ডি। প্রোটনের চার্জ হচ্ছে প্রোটনের চার্জ হচ্ছে 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, মানে ইলেকট্রনের চার্জটাই, প্রোটনের চার্জ যা ইলেকট্রনের চার্জও তো তাই, তো ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, সো প্রোটনের চার্জ হবে এটা 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, গেল। এরপর হচ্ছে প্লাস এম ভি প্রাইম হোল স্কয়ার। ওকে, এম হচ্ছে এই যে দেয়া আছে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 ইন্টু ভি প্রাইম, দেখো ভি প্রাইম আমি এখানে পাইছি 372,500, শেষ। এখন এই পুরো জিনিসটা যদি আমি ক্যালকুলেটরে তুলে দেই, তাহলে সরি ভি না, তাহলে আমি ডি এর মানটা পেয়ে যাব। তো ডি এর মানটা আসে হচ্ছে আমার, দেখি ডি এর মান কত, ডি এর মান আসে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার। আচ্ছা, 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। খুব সুন্দর একটা ম্যাথ ছিল, আশা করি এটা সবাই বুঝছো। এটা মুছে দিচ্ছি আমি। আমরা হচ্ছে এক পরের মধ্যে যাই। পরের ম্যাথে বলছে সিস্টেমের শক্তি, এটা একটা ভালো একটা ম্যাথ। ওকে, এটা একটা চিত্র আঁকতে হবে। আচ্ছা, এই টপিকটার নাম হচ্ছে সিস্টেমের মোট শক্তি, এস ওয়াই টি এম, সিস্টেম এর মোট শক্তি। ওকে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাকে একটা ত্রিভুজ দিছে এইভাবে। ওকে, ত্রিভুজটার পরে বলছে এ পয়েন্ট আছে হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 কুলম্ব। এখানে আছে হচ্ছে -4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7, -4 ইনটু
10⁻7 কুলম্ব। পরেরটা আছে হচ্ছে 8 × 10⁻7, 8 × 10⁻7 কুলম্ব। এখন আমাকে প্রশ্নে কি বলতে, সিস্টেমের স্থিতিশক্তি। আচ্ছা, সিস্টেমের স্থিতিশক্তি, সিস্টেমের স্থিতিশক্তি, স্থিতিশক্তি কি? বিভব শক্তি বোঝাচ্ছে। ঠিক আছে, এটা মানে ইউ ইউ জানা যাচ্ছে। ওকে, সো ইউ এর সূত্র কিন্তু আমরা জানি, ইউ ইকুয়ালস টু 1/4πε0k ইনটু কিউ ডিভাইডেড বাই আর, সরি কিউ ইনটু কিউ, ছোটতে কিউ ডিভাইডেড বাই আর। ঠিক আছে, ইউ এর সূত্র কিন্তু আমরা জানি, বিভব শক্তি এটা, ইউ হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি। আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে ইউ ইকুয়ালস টু ইউ ডিভাইডেড বাই কিউ ইকুয়ালস টু হচ্ছে ভি। ঠিক আছে, মানে বিভব। তাহলে বিভবের এককটা কি হবে একটু বলো তো, বিভবের একক? এটা একটা শক্তি, বিভব শক্তি, তার মানে এটার একক জুল, আর এটা তো একটা চার্জ, তার মানে এটার একক হচ্ছে কুলম্ব। সো বিভবের এককটা হবে হচ্ছে জুল পার কুলম্ব। ওকে, বিভবের এককটা হবে জুল পার কুলম্ব, এটা একটু মাথায় রাখো। ওকে, আমরা হচ্ছে এখন ম্যাথের দিকে যাই। এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এখন আমরা দুইটা দুইটা করে চুজ করব, বিভব শক্তি যেহেতু, ইউ ইকুয়ালস টু ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3। কিভাবে আমি আমি এইভাবে না লিখে আর সুন্দরভাবে তোমরা যাতে বুঝো এই জন্য লিখি, ইউ এ বি বিভব শক্তি প্লাস ইউ এসি প্লাস ইউ বিসি। আমি দুইটা দুইটা করে চুজ করব, প্রথমে এ বি নিলাম, এরপরে এসি নিলাম, এরপরে বিসি নিলাম। তাহলে কিন্তু আমার তিনটা বিভব শক্তির যোগফল হচ্ছে টোটাল বিভব শক্তি, মানে সিস্টেমের স্থিতি শক্তি টোটাল। আচ্ছা, ওকে, এখন হচ্ছে আমি মানে আমরা দুইটা দুইটা করে চুজ করব, দুইটা করে চুজ। এটা জাস্ট মনে রাখার জন্য যে আমি কিভাবে ম্যাথটা সলভ করব। এইখানে কাহিনী কি হয় ওইটা আমি বলতেছি, যে কেন দুইটা দুইটা করে চুজ করতেছি, বা মানে এইখানে সিস্টেম বিভব শক্তি কেন এই তিনটার যোগফল, এটা আমি বলতেছি। আগে আমরা হচ্ছে ম্যাথটা সলভ করি। আমরা মনে রাখবো কিভাবে দুইটা দুইটা করে চুজ করব, মানে দুইটা দুইটা করে বিভব শক্তি হচ্ছে আমরা বের করব, এ বি এর, এরপরে এসি এর, এরপরে বিসি এর। ওকে, আর আমার কি এখানে কোনোভাবে কি আমার রেগুলার ডিসটেন্স দেয়া নাই? আচ্ছা, দেয়া আছে 10 সেন্টিমিটার, সব হচ্ছে 10 সেন্টিমিটার, সব 10 সেন্টিমিটার। এখানে এ ধরে নেই, এ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে কত, 0.1 মিটার। ওকে, ফাইন। এখন হচ্ছে ইউ এ বি, ইউ এ বি কি 1/, আচ্ছা আমি একটু শর্ট হতে হবে আমাকে, 4πε0k ইনটু, দেখো এ বি, এ হচ্ছে 2 × 10⁻⁷ ইনটু -4 ইনটু 10⁻⁷ ডিভাইডেড বাই তাদের মাঝখানে ডিসটেন্স হচ্ছে 0.1। ওকে, 0.1 নিলাম, প্লাস 1/4πε0k ইনটু এসি। এসি এটা কিভাবে, 2 × 10⁻⁷, 2 × 10⁻⁷ ইনটু 8 × 10⁻⁷ ডিভাইডেড বাই, যেহেতু 10, সো 0.1, যেহেতু 10 সেন্টিমিটার তো 0.1 মিটার। ওকে, গেল, প্লাস এবার হচ্ছে এই বিসি এরটা আর কি, বিসি এটা কিভাবে করবো, 1/4πε0k ইনটু কিউ 1 কত, -4 ইনটু 10⁻⁷ ইনটু 8 ইনটু 10⁻⁷, ওকে, ডিভাইডেড বাই মাঝখানে ডিসটেন্স কত, 0.1। ওকে, 0.1। এখন 1/4πε0, এইটার মান হচ্ছে কি বলে, 9 × 10⁹। 1/4πε0, এটার মান হচ্ছে 9 × 10⁹। ঠিক আছে, আর কে হচ্ছে কিছু না বলা থাকলে শূন্য মাধ্যম বা বাই মাধ্যম ধরে নেই, সো 1। তার মানে 1/4πε0k, এটার মান হচ্ছে 9 × 10⁹। যদি কিছু বলা নেই, সো কে এর মান 1, 1 এর মান 1 বসানো বা না বসানো একই কথা। তার মানে প্রত্যেকটা এগুলোর মান হচ্ছে 9 × 10⁹, 9 × 10⁹। আমি এখানে লিখি 9 × 10⁹, 9 × 10⁹, 9 × 10⁹। সো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো দেখবা হচ্ছে
অ্যান্সারটা আসে হচ্ছে -0.0216, -0.0216। এককটা কি হবে বলতো? যেহেতু বিভব শক্তি, একটা শক্তি, তার মানে এককটা হবে হচ্ছে জুল। তো এই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা আসি যে মানে কেন আমি দুইটা দুটো করে চুজ করলাম। একটু দেখো, এই সিস্টেমে আমি যখন প্রথম, একটু চিন্তা করো, কিচ্ছু নাই এখানে, এ বি সি মানে এই তিনটা চার্জে কিচ্ছু নাই। প্রথমে যখন কিছুই ছিল না, তখন যখন আমি এই সিস্টেমটাকে আনছি, এটাকে আনতে কিন্তু আমার কোনো বিভব মানে কোনো শক্তি খরচ হয় নাই। তার মানে এইটাকে আনতে আমার কোনো শক্তি খরচ হয় না, তার মানে এইটার ক্ষেত্রে ইউটা হচ্ছে বা বিভব শক্তিটা হচ্ছে 0। ওকে ফাইন। এরপরে আমি যখন এই বস্তুটাকে মানে এই চার্জটাকে যখন আনছি, তখন কিন্তু এইটা আমার মাদার চার্জ হিসেবে কাজ করছে। তখন এইটা আর এইটার মাঝখানে হচ্ছে আমি বিভবটা বের করব, ইউ এ বি, এই জন্য ইউ এ বি লিখছি। ওকে ফাইন। এরপরে আমি যখন এইটা নিয়ে আসছি, তখন এইটার ক্ষেত্রে মাদার চার্জ হচ্ছে দুইটা, মানে সিস্টেমে অলরেডি এক্সিস্ট করতেছে এইটা এবং এইটা, এইটা এবং এইটা। ঠিক আছে, এই জন্য আমি এইটার ক্ষেত্রে মানে এইটাকে যখন আমি সিস্টেমে নিয়ে আসবো, তখন আমি হচ্ছে এইটাকেও কনসিডার করব, এইটাকেও কনসিডার করব। এই জন্য হচ্ছে দেখো, এইটার সাথে হচ্ছে এ এরও হচ্ছে করছি, এবং এইটার সাথে বি এরও হচ্ছে করছি। দেখো, সি এর সাথে হচ্ছে আমি এরও করছি, সি এর সাথে বি এরও করছি। ঠিক আছে, তো এই হচ্ছে মেইন মানে কেন আমরা দুইটা দুইটা করে চুজ করি, এটা হচ্ছে জাস্ট আমরা মনে রাখার জন্য হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে ইউজ করি, মানে এই কথাটা বলি। বাট অ্যাকচুয়ালি সিস্টেমটা হচ্ছে মানে সিস্টেমের কাহিনী হয় হচ্ছে এইটাকে আনি, এইটাকে আনার জন্য কোনো শক্তি খরচ হয় না, এই জন্য এই ক্ষেত্রে দৃঢ় শক্তি 0। যখন এইটাতে আনছি, এইটাকে আনছি, তখন এইটা হচ্ছে আমার মাদার চার্জ। সো এই দুইটা দৃঢ় শক্তি থাকবে। এরপরে যখন এইটাকে আনবো, তখন অলরেডি দুইটা এক্সিস্ট করতেছে, তার মানে মাদার চার্জ এখন দুইটা, এইটা এবং এইটা। সো আমার দুইটাকে কনসিডার করে আমার দৃঢ় শক্তি বের করতে হবে। সো এটাই করছি এই যে এখানে, এসি এবং বিসি। আশা করি এই ম্যাথটা সবাই বুঝছো। একটু পজ নিব এখন। নিচে যাওয়ার আগে একটু এই ঘরটা পছন্দ হবে। কি ম্যাথ আছে এটা? আচ্ছা আছে, আরো দুইটা ম্যাথ আছে এখানে। ওকে, আর দুইটা ম্যাথ করলেই হচ্ছে আমরা আমাদের এই বিভাগের মোটামুটি টপিক শেষ।